আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন পড়ন্ত বিকেল, আর এই বিকেলবেলায় ঘোরাফেরা করার মজাই আলাদা। যেহেতু আমাদের বাড়ির এলাকায় বুক ভরা বাওড়, আমরা মাঝে মাঝে ঘুরতে আসি। তো আজকের আমাদের প্ল্যান ছিল যে আমরা ওই গাছ থেকে খই পেড়ে খাবো। তো গাছে এসে দেখি খই নেই। এই যে আমাদের সংবাদদাতা, ইনি হচ্ছে আমাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছেন, যার জন্য আমরা গাছ পেয়েছি কিন্তু খই পাইনি। তো যাই হোক, খই খেতে এসে খই না খেতে পারলেও সুন্দর একটা দৃশ্য, মনোরম একটা পরিবেশে আমরা আসতে পেরেছি, যার জন্য তাকে থ্যাঙ্কস। আপনাদেরকে দেখাই পরিবেশটা কেমন, দেখুন। এইগুলো হচ্ছে পুকুর না, এখান থেকে বালি উত্তোলন করার ফলে অনেক গভীর পুকুর তৈরি হয়ে গেছে। তো এর পানি অনেক ঠান্ডা, বাওড়ের পানির চাইতে এর পানিটা অনেক ঠান্ডা এবং অনেক স্বচ্ছ পানি। আর এই সাইডে দেখেন বালি উত্তোলন করা হচ্ছে। আবার ঠিক তার অপোজিট সাইডেই ধান লাগানো হচ্ছে। এগুলো অবশ্য বর্ষাকালে ফুল পানিতে পরিপূর্ণ হয়ে যায়। আর এই যে দেখুন সাইডে আছে, সাইডে এই 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 ফলগুলো, এইগুলো আসলে আমরা ছোটকালে দেখছি, যে ছোটকালে আমরা খেলা করছি, এগুলো আমাদের জামায় চুলে চুলে দিলে আটকে যেত। এই যে এখনো এভাবে ছোটবেলায় আমরা খেলাধুলো করছি। বিশেষ করে মেয়েরাই খেলাধুলো বেশি করে। তো আরো একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই গাছে অনেক আছে। ওয়াও, ছড়ে না। তো এই যে একটা, এটা কি গাছ? এটা সম্ভবত কোনো ঔষধি গুণ সম্পন্ন কোনো একটা গাছ হবে। তো বাওড়, তো বাওড়ের আশেপাশে অনেক ধরনের গাছপালা আছে। এখানে মাছ ধরে। মানে আমার আর বাইকে ফুলের ছবি তুলবো। হ্যাঁ, ছবি তুলবো। আমাকে সূর্যটা আমার হাতের করে দেখা যাচ্ছে না? সূর্যটা মনে হচ্ছে ডুবে যাবে, ডুবে যাবে ভাব। ঠিক কক্সবাজার ফিল। দেখুন একদম মনে হচ্ছে একটা বীজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, স্বচ্ছ পানি দেখুন, কত স্বচ্ছ পানি, মাটি দেখা যাচ্ছে। আর ঠিক মনে হচ্ছে দুইটা সূর্য, ঠিক মনে হচ্ছে দুইটা সূর্য। তো আপনি আপনি যদি গোসল করতে চান তো এখানে আসতে পারেন। অনেক সুন্দর ঠান্ডা পানি, গোসলটা অনেক ফিল নিয়ে করতে পারবেন। বাওড়ের পানির ভিতরে একটু অ্যালার্জি থাকতে পারে, মানে বিভিন্ন ময়লা থাকতে পারে, চুলকানি হতে পারে। তো যারা বাওড়ে গোসল করতে চান, বাওড়েরই অংশ এইটা, এখানে গোসল করতে আসবেন, অনেক সুন্দরভাবে গোসল করতে পারবেন। আর হ্যাঁ, এখানে কোনো কুমির নাই, কিন্তু বাওড়ে কুমির থাকলেও থাকতে পারে। না গাইস, বাওড়ে কুমির নাই, আমি এটুকু একটু আর কি করলাম। এত সুন্দর পানি দেখে তো আমার গোসল করতে ইচ্ছা করছে। কি করা যায়? গোসল করা যাবে না। আজকে যশোরে 41 ডিগ্রি তাপমাত্রা ছিল। 41 ডিগ্রি তাপমাত্রায় এরকম পানি পাইলে অবশ্য সারা দিন ডুব দিতে ইচ্ছা করতো। যেহেতু আমাদের বাসা এখান থেকে 1 কিলোমিটারের বেশি, সো এই রোদে আসতে আসতে কয়লা ভাজা হয়ে যাব, যার কারণে আমরা আসিনি। এখন ঈদের পর, সে কারণে দর্শক নাই, দর্শনার্থী নাই। আপনি যদি ঈদের আগে আসতেন বা ঈদের দিন আসতেন, অনেক দর্শনার্থী দেখা যেত। আর প্রচণ্ড গরম পড়ার কারণে লোক আসতে না হয়তো বা। হাতে হাতে এসে করে সুন্দর করে হাতে বাই বাই।